আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সকল, এই যে দেখেন, অনেকেই মনে করে যে জান্নাতটা হচ্ছে মামার বাড়ি, জান্নাতটা হচ্ছে মামার বাড়ি। অনেকেই এটা মনে করে, এই ধারণাটা করে। তার কারণ হচ্ছে, দেখবেন যে আপনার যখন বাবা মা দুনিয়া থেকে চলে যাবে, আপনাকে বলা হয়েছে যে আপনি আপনি যে তার সন্তান, তাদের জন্য আপনি চোখ দিয়ে পানি বের করে আল্লাহর কাছে দোয়া করুন। তাহলে হয়তো আল্লাহ পাক যদি চায় আপনার আব্বা আম্মাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কারণ আপনি তো সন্তান, আপনি জানেন আপনার আব্বা আম্মা আপনাকে কত কষ্ট করে যে মানুষ করেছিল, সেটা আপনি ভালো করে জানেন। যখনই আপনি আল্লাহর কাছে দুটো হাত তুলে আপনি দোয়া করবেন না আপনার আব্বা আম্মার জন্য, আপনার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসবে। যে আল্লাহ, আমার আব্বা অনেক কষ্ট করে আমাকে খাওয়াইছে, কোথা থেকে কোথা থেকে হোক আমাকে রুজি রোজগার করে এনে আমাকে খাওয়াই, বড় করে মানুষ করে তুলেছে। আজকে সেই আব্বা আর এই দুনিয়ার জমিনে নেই, আমাদের কাছে নেই। অথচ আল্লাহ, তুমি আমার আব্বা আম্মাকে ওসব পাপগুলো না দেখে তাদেরকে তুমি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দাও। কিন্তু এই দোয়াটা এত সুন্দর দোয়া, আপনাকে বলা হয়েছে যে আপনি শুধু এখানে মানে আরবি দিয়ে দোয়া পড়ুন, বাংলা দিয়ে চলবে না। আল্লাহর কাছে আপনার অন্তরটা যেটা বলবে সেটাই আল্লাহ পাক শুনবে, আপনার অন্তরটা যেটা বলবে। কিন্তু তা না করে এত সুন্দর একটা আল্লাহ পাক, আল্লাহ রসুল এত সুন্দর পদ্ধতি শিখিয়ে দেওয়ার পরেও মানুষ মানে এত বড় ভুল করতেছে যে মনে হয় যে জান্নাতটা মামার বাড়ি। যে একটা বড় সড়ো আমরা গোটা এলাকাটাকে ডেকে নিয়ে একটা বড় করে একটা দাওয়াত করে ভালো করে মানুষদের খাওয়াই দাওয়াই মানে জান্নাতটা তাহলে আমার বাবা এমনিতেই পেয়ে যাবে, বাবা আর মা, আব্বা আম্মা আমার জান্নাতটা এমনিতেই পেয়ে যাবে দাওয়াতটা করলে। কত বড় মানুষ ভুল ভ্রান্তির মধ্যে আছে। দেখো যে মানে আল্লাহর আব্বা আম্মার জন্য দোয়া করতে বলা হয়েছে সন্তানদের, যে সন্তানরা তোমরা আব্বা আম্মার জন্য দোয়া করো, হাত তুলে আব্বা আম্মার জন্য দোয়া করো। অন্তরে আপনার যেটাই বলবে সেটাই আল্লাহর কাছে বলো। কিন্তু তার জায়গায় কি করে, তার জায়গায় বড়সড় একটা দাওয়াত করে মনে হয় যে হ্যাঁ জান্নাতটা কিনে নেওয়া হয়ে গেল। আরে পাগল, ওরকমই যদি হতো না, তাহলে এই যে দুনিয়ার বড় বড় ধনী ব্যক্তিরা আছে, তারা কোনো ওই ঠান্ডার মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন না কি কুয়াশা লাগছে, এই যে দেখেন কেমন কুয়াশা লাগছে, তো এরকম এই যে ঠান্ডার মধ্যে মানুষ ওই কিসের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়বে, কিসের জন্য ইবাদত বন্দেগী করবে, কোনো করার দরকার ছিল না। তো ওই এমনিতেই যখন আব্বা আম্মা মরবে, মানে পুরো এলাকাটাকে ডেকে নিয়ে এসে একটা মানে বড় সড়ো একটা দাওয়াত করে দিবে, বাস আব্বা আম্মার জন্য জান্নাত ফ্রি, এটা মনে করে সকলে। আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুক, সকলেই বলি আমিন।